স্বাগত বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি দেলোয়ার হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। বৈধ রেসিডেন্স পারমিট না থাকলে মোবাইল সিম কার্ড কিনতে পারবেন না ইতালি প্রবাসীরা। সরকারের নতুন সিদ্ধান্তে মানবাধিকার সংস্থাগুলোর নিন্দা। মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের বৈধকরণ কর্মসূচির সময় বাড়ানোর আবেদন। বিভিন্ন শিল্প কারখানায় স্থবিরতায় ক্ষুব্ধ নিয়োগকারীরা। এবং উন্নত বিশ্বের দেশগুলোতে ক্যাম্পাস ভিত্তিক দলীয় রাজনীতি নাই, বাংলাদেশকে ওইসব মডেল ফলোর পরামর্শ প্রবাসী গবেষকদের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বৈধ রেসিডেন্স পারমিট না থাকলে ইতালিতে এখন থেকে সিম কার্ড কেনা যাবে না। দেশটির আইনসভা টেলিকমিউনিকেশন কোডের এই সংশোধনী অনুমোদন দিয়েছে। ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনির সরকার নতুন আইনের সংশোধনীতে সমর্থন দিয়েছেন। সংশোধিত আইন অনুযায়ী আশ্রয় প্রার্থী এবং অনিয়মিত অভিবাসীদের যেহেতু বৈধ রেসিডেন্স পারমিট থাকে না, সেক্ষেত্রে তাদের পক্ষে সিম কার্ড কেনা সম্ভব হবে না। এমন সিদ্ধান্তে হাজার হাজার মানুষ টেলিফোন নম্বর পাওয়া থেকে বঞ্চিত হবেন বলে মন্তব্য করেছেন প্রবাসী বাংলাদেশিরা। সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা থেকে সরে আসারও অনুরোধ জানিয়েছেন বিভিন্ন দেশের অভিবাসীরা। এই পদক্ষেপের মাধ্যমে যেসব বিদেশি দেশটিতে অনিয়মিত অবস্থায় বসবাস করছেন তাদের মোবাইল নম্বর পেতে এক প্রকার নিষেধাজ্ঞার অধীনে আনা হয়েছে বলে নিন্দা জানিয়েছেন মানবাধিকার সংগঠন ও এনজিওগুলো। মালয়েশিয়ায় অবৈধ কর্মীদের বৈধকরণ কর্মসূচি আরটিকে 2.0-র অধীনে বিদেশি কর্মীদের নতুন নিবন্ধন ও নিবন্ধন পূর্ব পেমেন্টের মেয়াদ বাড়াতে আবেদন করা হয়েছে। দেশটির 4 শতাধিক কোম্পানির মালিক মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেডিএনএ এ বিষয়ে আবেদন করেছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কেডিএনএ প্রায় 100 কোম্পানি মালিকের অংশগ্রহণে এক শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে তারা জানান, মালয়েশিয়ায় কনস্ট্রাকশন, প্লান্টেশন, ম্যানুফ্যাকচার এবং সার্ভিস সেক্টরগুলো বিদেশি কর্মীদের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। এখন আরটিকে কর্মসূচি বন্ধ হলে এসব খাত চালানো তাদের পক্ষে কঠিন হয়ে পড়বে। মালয়েশিয়ার সরকারি গণমাধ্যম বার্নামা জানিয়েছে, কোম্পানি মালিকদের একজন প্রতিনিধি সয়াহ পুত্রা মারওয়ান বলেছেন, কোনো পূর্ব বিজ্ঞপ্তি ছাড়াই আরটিকে 2.0 কর্মসূচি বন্ধ করার ফলে মারাত্মক প্রভাব ফেলেছে দেশটিতে। উন্নত বিশ্বের দেশগুলোতে কোথাও ক্যাম্পাস ভিত্তিক দলীয় রাজনীতি নেই বলে জানিয়েছেন মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন। বাংলাদেশের ক্যাম্পাস ভিত্তিক লেজুর বৃত্তির রাজনীতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করছে বলে অভিযোগ করেছেন তিনি। আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে নানা অনুষ্ঠান দেখা যায়। এ থেকে সৃষ্টি হয় নানা ধরনের বিশৃঙ্খলাও। মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন বলেন, রাজনীতি সবাই করতে পারবে, তবে তা ক্যাম্পাসের বাইরে, আর ক্যাম্পাসে করতে পারবে শুধু শিক্ষার্থীদের পাঠ্য বিষয় সংশ্লিষ্ট অধিকারের দাবিতে। শিক্ষাঙ্গন, শিক্ষা প্রতিষ্ঠান সুন্দর এবং কনভিনিয়েন্ট করার জন্যে, কমফোর্টেবল করার জন্যে যে কাজটি আমাদের প্রত্যেকে আমরা করতে পারি, যার যার স্থান থেকে কন্ট্রিবিউট করতে পারি। এক্ষেত্রে আমি যেটি বলবো যে পলিটিক্স বাংলাদেশে যে ক্যাম্পাস ভিত্তিক পলিটিক্স রয়েছে, এই ধরনের কিন্তু ক্যাম্পাস ভিত্তিক পলিটিক্স এই দেশগুলোতে বা উন্নত দেশগুলোতে নাই। হ্যাঁ, পলিটিক্যাল সাপোর্টে থাকতে পারে যে আমি কোনো একটা পলিটিক্যাল পার্টিকে বা প্ল্যাটফর্মকে আমি সাপোর্ট করতে পারি, বাট এটা হতে হবে আউট অফ দ্য ক্যাম্পাস। তিনি মনে করেন, ক্যাম্পাস ভিত্তিক লেজুর ভিত্তির রাজনীতি বন্ধ করলে দেশের শিক্ষা ব্যবস্থার মান আরও বৃদ্ধি পাবে। রাজনীতি মুক্ত ক্যাম্পাস আমাদেরকে তৈরি করতে হবে। সেক্ষেত্রে পলিটিক্যাল পার্টিসের সহযোগিতা খুবই ইম্পর্টেন্ট। এটি একটা সিস্টেম দাঁড় করানো দরকার। ইন্টারিম গভর্নমেন্ট যদি একটা সিস্টেম দাঁড় করাতে পারে, উন্নত দেশগুলোর মতো দেশের শিক্ষাঙ্গনে রাজনীতি বন্ধ হবে, এমন প্রত্যাশা বিভিন্ন দেশে বসবাস করা বাংলাদেশের প্রবাসী শিক্ষাবিদদের। হাসান মাহমুদ, বাংলা টিভি, নিউজ ডেস্ক। বিশ্ব বাংলা নিচ্ছে এবার ছোট একটা বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। অস্ট্রিয়ার সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশি বংশোদ্ভূত মাহমুদুর রহমান নয়ন। বিজয়ী করতে প্রবাসীদের ঐক্যবদ্ধ হওয়ার পরামর্শ।
বিরতির পর আরও একবার স্বাগত বিশ্ব বাংলায়। অস্ট্রিয়ার পার্লামেন্ট নির্বাচনে বর্তমান ক্ষমতাসীন অস্ট্রিয়ান পিপলস পার্টি থেকে সংসদ সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ রাজনীতিবিদ মাহমুদুর রহমান নয়ন। পর্তুগাল প্রতিনিধি SM আজাদ জানান, জয়ী হলে তিনিই হবেন অস্ট্রিয়ার প্রথম কোনো বাংলাদেশি বংশোদ্ভূত সংসদ সদস্য। যুক্তরাজ্যের পার্লামেন্টে ইতিমধ্যে 4 জন বাংলাদেশি বংশোদ্ভূত সংসদ সদস্য হয়েছেন। মাহমুদুর রহমান নয়ন অস্ট্রিয়ায় ছাত্র রাজনীতি দিয়ে তার রাজনৈতিক জীবন শুরু করেন। তিনি হায়ার টেকনিক্যাল কলেজে ছাত্রাবস্থায় 2012 ও 13 সালে অস্ট্রিয়ার সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়নের স্পিকার নির্বাচিত হন। নয়নের নির্বাচনে অংশগ্রহণে বাংলাদেশি কমিউনিটির মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। মাহমুদুর রহমান নয়ন ভোলা জেলার লালমোহনের বাসিন্দা। তার বাবা কমিউনিটি ব্যক্তিত্ব এবং ইউরো বাংলা টাইমস অনলাইন পত্রিকার সম্পাদক মাহবুবুর রহমান। সবার কাছে আমার শুধুমাত্র একটাই চাওয়া, 29 তারিখ আপনার মূল্যবান ভোটটি আশা করি আমাকে দিবেন। আর আমি যদি এমপি হতে পারি, তাহলে আমাদের কমিউনিটির জন্য এবং আমাদের দেশের জন্য অস্ট্রিয়ার মাটিতে ভিয়েনাতে অনেক ধরনের কাজ আমরা একসাথে ইনশাল্লাহ করতে পারবো। আমার ছেলে অস্ট্রিয়ান পার্লামেন্ট নির্বাচনে অংশগ্রহণ করছে। এই নির্বাচনে প্রবাসী যারা বাংলাদেশি, আপনারা সবাই আমার ছেলেকে অস্ট্রিয়ান পিপলস পার্টি থেকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। বাহরাইনের সড়ক দুর্ঘটনায় আলমগীর নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তার বাড়ি নরসিংদীর রায়পুর উপজেলার শান্তিনগর গ্রামে। এ ঘটনায় আহত হয়েছেন আরও 16 প্রবাসী। সোমবার সন্ধ্যায় ইন্টারন্যাশনাল এক্সিবিশন রোডে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, বাংলাদেশি মালিকানাধীন উড়িষ্যা কনস্ট্রাকশন কোম্পানির নাইট শিফটে কাজে যাওয়ার পথে অন্য গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় তাদের বহনকারী মিনিবাসটির। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় আলমগীরের। পরে আহতদের উদ্ধার করে বাহরাইন সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে 2 জন পাকিস্তানি এবং বাকিরা বাংলাদেশের নাগরিক। এদিকে আইনি প্রক্রিয়া শেষে বুধবার রাজধানী মানামার কুয়েতি মসজিদে আলমগীরের জানাজা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স AKM মহিউদ্দিন সহ এতে অংশ নেন দেশটির বাংলাদেশ কমিউনিটির নেতারা। পরে রাতেই এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আলমগীরের মরদেহ দেশে পাঠানো হয়। স্পেনে বাংলা গণমাধ্যমে প্রতিনিধিত্বকারী সংগঠন স্পেন বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। স্পেন প্রতিনিধি লোকমান হোসেন জানান, আফাজ জনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সালাউদ্দিন। এতে প্রধান অতিথি ছিলেন ছড়াকার ও শিশু সাহিত্যিক লোকমান আহমদ আপন। আড্ডায় অংশ নেন শাহাদুল সোহেদ, লোকমান হোসেন, তুতি ও রহমান, মোহাম্মদ মুবিন খান, মোহাম্মদ কামরুল, জাফর হোসেন ও SM ইমরান সহ আরও অনেকে। এ সময় সাহিত্য চর্চার বিভিন্ন খুঁটিনাটি বিষয় ছাড়াও সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করেন নেতৃবৃন্দরা। সৌদি আরবের স্বাধীনতা দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন বাপ্পি শাকিলা ফাউন্ডেশনের উদ্যোগে প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। মক্কা প্রতিনিধি শেখ মোহাম্মদ রনি জানান, সংগঠনটির CEO BM শাবাবের সভাপতিত্বে মক্কার একটি হলরুমে আয়োজন করা হয়। ইমরান, ইমন খান ও নাজমুল সর্দারের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা MD বাপ্পি। বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির উপদেষ্টা শাকিলা জেবিন ও প্রবাসী জনকল্যাণ সংগঠনের সভাপতি মনির সর্দার। এছাড়াও উপস্থিত ছিলেন শহীদুল হক, এনামুল সর্দার, ইকবাল হোসেন, সবুজ গাজী, আবু সাইদ, মাসুদ রানা, শফিক ও ফিরোজ সহ কয়েক শত প্রবাসী বাংলাদেশি। পরে প্রবাসীদের মাঝে জায়নামাজ ও কিছু প্রবাসীকে নগদ অর্থ প্রদান করে আয়োজক সংগঠনটি। সৌদি আরবে বাংলাদেশিদের বিনিয়োগ ক্রমেই বাড়ছে। এতে কর্মসংস্থানেরও সৃষ্টি হচ্ছে বাংলাদেশিদের। ফলে রিয়াদের বাতা শামসিয়া বিল্ডিংয়ে ঢাকা মিনি সুপারমার্কেটের উদ্বোধন করা হয়েছে। মার্কেট উদ্বোধন করেন ব্যবসায়ী লায়ন ইসমাইল হোসেন ও সৌদি নাগরিক আবু তুর্কি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায়ী মিজানুর রহমান পাটোয়ারি, জাকির মাস্টার, উজ্জ্বল মিয়া, মোহাম্মদ হালিম মিয়া সহ বিপুল সংখ্যক প্রবাসী। প্রতিষ্ঠানটির কর্ণধার মোহাম্মদ সোহেল আহমেদ ও SM সওদাগর জানান, তাদের এই মার্কেটে বাংলাদেশিদের কথা চিন্তা করে দেশীয় পণ্য এবং এর পাশাপাশি বিভিন্ন দেশের পণ্য আমদানি করবেন। এদের কথা চিন্তা করে আমরা বাংলাদেশি পণ্য দিয়ে একটা মিনি সুপার মার্কেট খুলেছি। কম মূল্য মাল সামানা পাইবেন। এদের সেবার জন্য আমরা নতুন করে একটা বাকালা মিনি সুপার মার্কেট খোলা হয়েছে। আপনারা সবাই আসবেন। প্রবাসের মাটি থেকে যেন বাংলাদেশকে এই উজ্জ্বল করতে পারে রেমিটেন্সের মাধ্যমে।
ব্রিটেনের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আইঅন টিভির উদ্যোগে লন্ডনে কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয়েছে। এতে গান পরিবেশন করেছে দেশের 2 জনপ্রিয় ব্যান্ড নগর বাউল ও আর্কের পুরো টিম। তাদের মন মাতানো সঙ্গীতে বাংলাদেশিরাও খুঁজে পান শেকড়ের গন্ধ। লন্ডন ব্যুরো চিফ চৌধুরী মুরাদের প্রতিবেদনে বিস্তারিত। যুক্তরাজ্য ও ইউরোপের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আইঅন টিভির উদ্যোগে কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয়ে গেল লন্ডনের রয়্যাল রিজেন্সি হলে। ব্রিটিশ বাংলাদেশি, ইউরোপিয়ান বাংলাদেশি সবাইকে অনেক অনেক ধন্যবাদ এজন্য যে বিলেতে প্রথমবারের মতো আজকে বাংলাদেশের 2 জন টপ স্টার হাসান এবং জেমস গাচ্ছে এখন, এবং মানুষের স্বতঃস্ফূর্ততা, মানুষের অংশগ্রহণ, মানুষের আবেগ এবং আইঅন টিভির প্রতি সাপোর্ট যাতে সবসময় এইভাবেই থাকে, এটাই আমি সবার কাছে চাচ্ছি। আর বিলেতে আমরা বাংলাদেশিরা ইউনাইটেড, তার আরেকটি উজ্জ্বল প্রমাণ আজকে হচ্ছে যে এই অনুষ্ঠানটি, এই আয়োজনটি হচ্ছে মানবতার জন্য। খুবই চমৎকার একটা প্রোগ্রাম হয়েছে। আসলে যারা আমার একদম ছোটবেলা থেকে হিরো, আমি বলবো যে জেমস ভাইয়ের গান শুনতে পেরে খুবই ভালো লাগছে। হাসান ভাইয়েরও গান শুনে আমরা বড় হয়েছি। বিশ্বব্যাপী জনপ্রিয় ব্যান্ড সঙ্গীত নগর বাউল ও আর্কের সঙ্গীত পরিবেশনায় প্রবাসী বাংলাদেশি দর্শকরা উদ্বেলিত ছিল তাদের এই মন মাথানো গানের উচ্ছ্বসিত আনন্দে। খুব ভালো লাগলো আজকে এই প্রোগ্রামে এসে, স্পেশালি আমার ফেভারিট সিঙ্গার জেমস অ্যান্ড বোথ অফ দেম হাসান ভাই, তাদের গান খুবই এনজয় করলাম। আই হোপ ইন ফিউচার আইঅন টিভি এরকম আরও বড় প্রোগ্রাম অ্যারেঞ্জ করবে। যে প্রোগ্রামটি এখানে হয়ে গিয়েছে, এটা সুন্দর একটা কনসার্ট হয়েছে আজকে। শুধুমাত্র বাংলাদেশে যারা ফ্লাড এফেক্টেড, যারা বন্যা এফেক্টেড যারা হয়েছেন তাদেরকে সহযোগিতা করার জন্য আজকের প্রোগ্রামটা সত্যি প্রশংসনীয়। আমাদের কমিউনিটিতে এটা একটা সাড়া জাগানো প্রোগ্রাম, বিশেষ করে বন্যার্তদের সাহায্য, এটা একটা মানবেতর কাজ। আমি মনে করি সবার সহযোগিতা আছে বলেই এরকম প্রোগ্রাম হচ্ছে। কালচারাল প্রোগ্রাম আমি সবসময় পছন্দ করি, আর বিশেষ করে আইঅন টিভির আমন্ত্রণকে ইগনোর করার কোনো উপায় নাই, অবকাশ নাই। কিন্তু আজকের এই প্রোগ্রামটি ছিল ব্যতিক্রমধর্মী, বিশেষ করে বাংলাদেশের যে বন্যা দুর্গত মানুষের জন্য। অনুষ্ঠানটা অনেক সুন্দর হয়েছে, আমরা অনেক এনজয় করলাম আইঅন টিভির এই আয়োজন। ধন্যবাদ। তার জন্য আমি আইঅন টিভির আতাউল্লাহ ফারুককে ধন্যবাদ জানাচ্ছি। বন্যার্তদের সাহায্যে আজকের যে কনসার্ট হয়েছে অত্যন্ত চমৎকার ছিল, খুবই ভালো ছিল। আমি আশা করি বিত্তবান সবাই এগিয়ে আসবেন। সাম্প্রতিক বাংলাদেশে বন্যা কবলিত মানুষের সাহায্যার্থে আইঅন টিভির আয়োজনে এই মানবিক কনসার্টে উপচে পড়া মানুষের ভিড় ছিল, এবং তারা আইঅন টিভির যে কোনো অনুষ্ঠানাদিতে আগামীতেও তারা সহযোগিতার হাত বাড়াবে এমনই প্রত্যাশা রেখেছেন প্রবাসীরা। লন্ডনের রয়্যাল রিজেন্সি হল থেকে চৌধুরী মুরাদ, বাংলা টিভি নিউজ, লন্ডন। শেষ করব বিশ্ব বাংলা, তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বৈধ রেসিডেন্স পারমিট না থাকলে মোবাইল সিম কার্ড কিনতে পারবেন না ইতালি প্রবাসীরা। সরকারের নতুন সিদ্ধান্তে মানবাধিকার সংস্থাগুলোর নিন্দা। মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের বৈধকরণ কর্মসূচির সময় বাড়ানোর আবেদন। বিভিন্ন শিল্প কারখানায় স্থবিরতায় ক্ষুব্ধ নিয়োগকারীরা। উন্নত বিশ্বের দেশগুলোতে ক্যাম্পাস ভিত্তিক দলীয় রাজনীতি নাই। বাংলাদেশকে ওইসব মডেল ফলোর পরামর্শ প্রবাসী গবেষকদের। এবং অস্ট্রিয়ার সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশি বংশোদ্ভূত মাহমুদুর রহমান নয়ন। বিজয়ী করতে প্রবাসীদের ঐক্যবদ্ধ হওয়ার পরামর্শ। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।